তার প্রতিদ্বন্দ্বীর সম্পত্তি 2 বছরে বেড়েছে কয়েকশো গুণ। এক্স স্যান্ডেলে অভিযোগ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গত বিধানসভা ভোটের শীতলকুচি কাণ্ডের কথা উল্লেখ করেছেন শতাব্দী। তিনি লিখেছেন, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর পর কোচবিহারের দায়িত্বে থাকা আইপিএস দেবাশিস ধরকে রাজ্য সরকার সাসপেন্ড করে। সিআইডি তদন্তে জানা যায় 2015 থেকে 17-র মধ্যে দেবাশিস ধরের সম্পত্তি কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। বিজেপি বীরভূম কেন্দ্রের প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পর এই প্রথম এত চড়া সুরে আক্রমণ শানালেন শতাব্দী রায়। প্রসেনজিৎ পালাকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, শতাব্দী রায় অভিযোগ এনেছেন, তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। গুরুতর অভিযোগ, জানতে চাইবো তোমার কাছ থেকে আরো। দেখো, একেবারে তাই, এবং বলা যেতে পারে নির্বাচন শুরুর আগেই, অর্থাৎ নির্বাচনের আগেই প্রার্থী ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু শতাব্দীর এই কড়া সুরে আক্রমণ থেকে স্পষ্ট। এবং তিনি একেবারেই সোশ্যাল মাধ্যমে যেটি পোস্ট করেছেন এবং সেখানে অভিযোগ তুলেছেন, তিনি 2021 সালের ভোটে কোচবিহারে যে ঘটনা ঘটেছিল তার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে পুলিশ চালানো ঘটনাতেও তিনি অভিযুক্ত ছিলেন, সে কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেটাও উল্লেখ করেছেন। এবং তিনি আরও দাবি করেছেন যে সিআইডির তরফ থেকে দেবাশিস ধরের বিভিন্ন সম্পত্তি বৃদ্ধির নথি পাওয়া গিয়েছিল গোয়েন্দারা। অর্থাৎ বুঝতেই পারছে এটা যথেষ্ট বড় একটি অভিযোগ। এবং বলা যেতে পারে আজকেই কিন্তু বীরভূম জেলায় এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি বিজেপি সূত্রে, আজকেই প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তিনি কিন্তু বীরভূম জেলায় প্রবেশ করছেন এবং প্রবেশ করে কালকে থেকে তিনি কিন্তু তার প্রচার শুরু করবেন। কিন্তু প্রচার শুরু করার আগেই এমন ঘটনা, অর্থাৎ একেবারেই শতাব্দী রায়, তিনি বীরভূম কেন্দ্রের পরপর 3 বারের সাংসদ এবং 4র্থবার তিনি পদপ্রার্থী হয়েছেন, সেখানে দাঁড়িয়ে তার এই টুইটারে বা তার যে সোশ্যাল মাধ্যমে এই যে আক্রমণ বা সরাসরি আক্রমণ বলা যেতে পারে বিরোধী প্রার্থীকে, এতে এই আক্রমণকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক সুর ইতিমধ্যে চলতে শুরু করেছে। রাজনৈতিক বিতর্ক তো চলবেই, তবে এর পাল্টা দেবাশিস ধর কোনো কিছু বলেন কিনা, অর্থাৎ প্রার্থী কিছু বলেন কিনা, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়ে দাঁড়াবে। এবং আগামীকাল থেকে প্রচার শুরু হলে শতাব্দী রায় যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের উত্তর দেবাশিস ধর দেন কিনা, সেটাও কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।